একসময় এই ঘরে কিছুই ছিল না। না ছিল গোছানো সংসার, না ছিল স্বস্তি। ছিল শুধু দুচোখ ভরা স্বপ্ন। আজ একটু একটু করে সব হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু সকালে নাস্তা দিয়েই শুরু করেছি। রুটি, সবজি, সাথে 1 কাপ ধোয়া ওঠা চা, এটা দিয়েই সকালের নাস্তাটা শুরু করলাম। তো অনেক দিন লাল চা খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। অনেক দিন পর আজ দুধ চা খেলাম। আসলে আমি দুধ চায়ের মধ্যে যে পরিমাণে দুধ খাই, তো সব সময় যদি দুধ চা খেতে থাকি তাহলে আপনাদের ভাইয়া একদম ফকির হয়ে যাবে। তো যার জন্যই কিন্তু সব সময় দুধ চাটা খাওয়া হয় না, লাল চাটা খাই। আসলে একটু দুষ্টামি করলাম। দুধ চা খেলে আমার গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়, তাই চেষ্টা করি আদা দিয়ে লাল চাটাই সবসময় খাওয়ার জন্য। দুধ চাটা একটু এড়িয়ে চলি, মাঝে মধ্যে খাই। নাস্তা শেষ করে সংসারের যে রেগুলার কাজ সেগুলোই করে নিচ্ছিলাম। প্রতিদিন একই নিয়মে যে কাজগুলো দিয়ে আমাদের সংসারের কাজগুলো শুরু হয়, বিছানা গোছানো, ফার্নিচার মোছা, তো সেগুলোই করে নিচ্ছিলাম। সাথে পর্দাটাও ভাবলাম আজকে একটু ঝেড়ে নেই। আমার হাতে যে প্লাস্টিকের ঝাড়ুটা আছে, এটা দিয়ে যে ময়লা এত সুন্দর পরিষ্কার হয়, যখন কিনেছিলাম তখন এতটাও আশা করিনি। তবে এখন কাজ করে খুবই আরাম পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস মোছামাছি করতে এত আরাম। তো আমার এটা দেখে আমার ভাবিও একটা কিনেছে। কেনার পরে ও সব কিছু মোছামাছি করে তো আমাকে ফোন দিয়ে বলছে যে আসলেই এই ঝাড়ুটা অনেক সুন্দর পরিষ্কার হয়, সব কিছু মোছামাছি করতে এতটাও বেশি কষ্ট হয় না। বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে এপাশে সোফাটাও আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর ওভেনটা অনেক দিন যাবৎ ভিতরে আসলে পরিষ্কার করা হয় না, দেখলাম একটু ময়লা টলা পড়েছে, তাই ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে নেই। একদিন এই ওভেনটা ছিল শুধুই আমার স্বপ্নে, আজ বাস্তবে সেই ওভেনটা আমার ঘরে। এটা ভাবতেই যেন আমার দু চোখ বেয়ে পানি পড়ে। যখন কিছুই ছিল না তখন শুধু ছিল ধৈর্য আর বিশ্বাস। আজ আল্লাহর রহমতে সংসারটা একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। এই জিনিসগুলো একদিনে আসেনি, প্রতিটা জিনিসের পিছনে আছে অনেক কষ্টের গল্প। শূন্য থেকে এই সংসারটা শুরু করেছি। আজ যতটুকুই করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। শূন্য থেকে খালি হাতে 2টা স্টিলের প্লেট নিয়ে এই সংসারটা শুরু করেছিলাম। তাও সেই প্লেট দুটা আমার কেনা ছিল না, অন্যের দেওয়া ছিল। সেদিন খুব কষ্ট লেগেছিল যেদিন ওই 2টা প্লেট কেউ একজন আমাকে হাতে দিয়েছিল সংসার শুরু করার সময়। সেদিন আমার খুব খারাপ লেগেছিল, বুক ফেটে কান্না আসছিল। চাইলেই উনি আমাকে একটা ডিনার সেট কিনে দিতে পারতো তার কাছে। তখন ওই সময়টাতে একটা ডিনার সেট কিনে দেওয়া তেমন কোনো খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল না। আমি কখনো কারো কাছে কিছু আশা করি না বা চাইও না, একমাত্র আল্লাহর কাছেই আশা করি এবং তার কাছেই চাই। আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। আজ কিন্তু আমি একটু একটু করে জিনিস কিনে আমার পুরো ক্যাবিনেটটা ভরিয়ে ফেলেছি, যতটুকুই করতে পেরেছি। না খুব বেশি দামি জিনিস যে, সেটা কিন্তু আমি বলবো না। আমি কিনে আমার ক্যাবিনেটটা ভরিয়েছি। আমি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছি আমার শখগুলো পূরণ করার জন্য। আলহামদুলিল্লাহ, যতটুকু করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া জানাই। ধৈর্য এমন একটা জিনিস যেটা সারা গায়ে কাটা, ফলটা অনেক মিষ্টি। আর ধৈর্য ধরে কষ্টটা যে করতে পারে, একমাত্র মিষ্টি ফলটা সেই ভোগ করতে পারে। মানুষ যখন কষ্টে থাকে, অর্থ কম থাকে, তখন দেখবেন চেনা মানুষগুলোর মুখও অচেনা হয়ে যায়। স্বার্থপর এই দুনিয়াতে কষ্টের সময় আপনি কাউকে কাছে পাবেন না। কষ্টটা পেরিয়ে যখন একটু সুখের নাগাল পাবেন, তখন দেখবেন আপনার চারপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। আজ যে একটু একটু করে এই যে ক্যাবিনেটটা ভরিয়ে ফেলেছি, সেটা কিন্তু আমি একদিনে কিনতে পারিনি বা কিনিনি। এই জিনিসগুলো কিন্তু আমি ক্যাবিনেটটা বানানোর আগে থেকেই কেনা শুরু করেছিলাম। কিনে কিনে আমি আমার আলমারিতে রেখে দিয়েছিলাম কার্টুন ভরে ভরে। তো ক্যাবিনেটটা বানানোর পরে কিন্তু আমার ক্যাবিনেটটা একদম ভরে গিয়েছিল। তো আমার আগে থেকে এমন চিন্তা ভাবনা ছিল যে আমি আগে ক্যাবিনেটের ভিতরের যে জিনিসগুলো ওগুলো কিনবো, তারপরে ক্যাবিনেটটা বানাবো। আর যেরকম চিন্তা করেছিলাম কাজটাও ঠিক সেরকমই করেছি। তো আগে জিনিসগুলো কিনে রেখেছিলাম, তারপরে কিন্তু ক্যাবিনেটটা বানিয়েছি।
আমার ক্যাবিনেটে যতগুলো জিনিস আছে তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই কর্নারের এই জিনিসগুলো। কারণ এই জিনিসগুলো আমার মেয়ের অর্জন। এখন যে পাটিগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু আমার মেয়ের অর্জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন এভাবেই সে সফলতা অর্জন করে। আল্লাহ যেন আমার মনের নেক আশা পূর্ণ করে, আমিন। জীবনের প্রথম পরীক্ষায় যেদিন আমার মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং একই সাথে ড্রয়িং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে 2টা প্রাইজ আমার হাতে এনে দিয়ে আমাকে বলেছিল, মা তুমি কি খুশি হওনি? সেদিন সত্যিই আমার 2 চোখ বেয়ে পানি পড়েছিল। আর আমি ওই দিন আমার মাকে ফোন দিয়ে বলেছিলাম, আজ আমার মেয়ে এই বয়সে আমার হাতে ওর যে অর্জনটা এনে দিয়েছে, আমার এই বয়সেও আমি তোমাকে এতটুকু দিতে পারিনি। ভিডিওতে অনেক কথাই বলেছি, কিন্তু কি করছি সেই কথাটাই বলিনি। না বললেও ক্ষতি নেই, আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু দেখেই বুঝতে পারে যে কি করছি। তো যেহেতু রান্নাবাড়া ছিল না, ক্যাবিনেটটা অনেক বেশি নোংরা হয়েছিল। তো আজ ধুবো কাল ধুবো এরকম করতে করতে আর এগুলো পরিষ্কার করাই হচ্ছিল না। তো ভাবলাম আজ যেহেতু রান্না নেই, এই ফাঁকে এগুলো পরিষ্কার করে ফেলি। আসলে আমার কিচেন আর ড্রয়িংটা এত কাছাকাছি, যার কারণে ময়লার পরিমাণটা একটু বেশি পড়ে। তো আপনারা দেখেইছেন গ্লাসের ভিতরে কি পরিমাণ ময়লা পড়েছিল। তো এর আগে আমি উপর আর নিচের তাকটা পরিষ্কার করেছিলাম, মাঝখানের যে 2টা তাক ওটা আর পরিষ্কার করা হয়েছিল না। সেই দুটোই কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি। কোনো কাজ কাল করব, পরশু করব, এভাবে যদি ফেলে রেখে দিই সে কাজ আসলে আর হয়ে ওঠে না। তো যেহেতু রোদের একটু দেখা মিলেছে, শীতটাও 2 দিন যাবত একটু কম, তাই ভাবলাম এই ফাঁকে ক্যাবিনেটের জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। আর ক্যাবিনেটের জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু ক্যাবিনেটটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও শুরুতে কিন্তু একদমই লাইক চাইতে ভুলে গেছি। তাই আজকে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এখন পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে আমার হার্টলি রিকোয়েস্ট, প্লিজ আপনাদের ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। আপনাদের ছোট্ট একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।